পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের বনপাশ পঞ্চায়েত মোহনপুর গ্রামের ঘোষাল এবং নায়েক পরিবারের রাধারানী শ্যামসুন্দর গৃহদেবতার মন্দির নবরূপে নির্মাণ হলো ঘোষাল এবং নায়ক পরিবারের যৌথ উদ্যোগে। প্রায় 200 বছর আগে এই গৃহে দেবতার মন্দির ছিল চুন সুরকির। সেই সময় আর্থিক অবস্থার খারাপ থাকায় মন্দির প্রায় ভগ্ন অবস্থায় চলে যায়। পরিবারের লোকেরা ওই মন্দির আর নির্মাণ করতে পারেনি বলে জানান ঘোষাল পরিবারের সদস্য দেবপ্রসাদ ঘোষাল। নায়েক পরিবারের তরফে উজ্জ্বল নায়েক বলেন, বহু বছরের পুরানো মন্দিরটা প্রায় ধ্বংস হয়ে যায়। একসময় বন্ধ থাকে গৃহ দেবতার পুজো। আস্তে আস্তে বহুদিন কেটে যায়। পরিবারের সদস্যরা হাল ধরেন, মাটির মন্দির করেন। তাদের এই দেবতার আশীর্বাদে মন্দির এখন পাকা নির্মাণ হয়। সোমবার শুভ দোল পূর্ণিমার দিনে দেবতার গৃহপ্রবেশ হয়। নাম সংকীর্তনের পাশাপাশি নগর কীর্তন এবং 400 থেকে 500 মানুষের জন্য ভোগের আয়োজন করা হয়। পরিতোষীলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। উদ্বোধন করলেন আজকে কোন 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 ঠাকুরের মন্দিরে? আমাদের রাধারানী আর শ্যামসুন্দর, আমাদের সব গৃহ দেবতা, ঠিক আছে। আমাদের এখানে 10-12 জন সব পরিবার আছে আর কি, তাদের সবারই ঠাকুর আর কি। হ্যাঁ। তো এটা বহু আগে এখানে পুরনো মন্দির ছিল আর কি। তারপরে 20-22 বছর একটা মাটির মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। তো সেটাও টিনের চালপাল সব ঝরে পড়ে উড়ে গিয়েছিল আর কি। তারপর সব শরিক মিলে ঠিক করা হয় যে এটাকে একটা মন্দির, একটা পাকা মন্দির হিসেবে তৈরি করা হবে। তো সেটাই করা হয়েছে আর কি। আজকে তার উদ্বোধন আর কি। এবার কিছু পাকা হলো, তাই? হ্যাঁ, পাকা হলো। আজকে তার উদ্বোধন হচ্ছে। আর কিছু ভোগেরও ব্যবস্থা করা হয়েছে আর কি। কত লোক ভোগের আয়োজন আছে? 400-500 লোকের মতো ভোগের ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, সবাই এসে। কতদিনের মন্দির বললেন এটা? এটা তো মন্দিরটা তো প্রায় 150 বছর 100 বছরের অনেক পুরনো, মানে 250 বছর হবে বোধ হয় নাকি? হ্যাঁ, 250। আমরা এত ইতিহাস জানি না, 250 বছর অনেক পুরনো আর কি। ঠিক আছে। তার উপরে এখানে একটা শিবের মন্দির ছিল, এখানে 20-30 বছর ছিল বোধ হয়। এই ঠাকুরের মহিমা কি আছে? এই ঠাকুরের মহিমা বলতে আমাদের গৃহ দেবতা এটা, ঠিক আছে। তো আমরা ভক্তি শ্রদ্ধা করি, ঠিক আছে। কোন মূলত কোন পরিবারে বললেন এটা? এটা আমাদের ওই ঘোষাল ফ্যামিলি, নায়ক ফ্যামিলি, ঠিক আছে। তো এই গোটা পাড়ায় আর কি, ওই 10-12টা বাড়ি মিলে আর কি, সবারই আর কি ঠাকুর আর কি। প্রতি বছর এই জল প্রতি বছর মানে এবছর থেকে শুরু করা হলো আর কি। চেষ্টা করবো প্রতি বছর করার। আপনার নাম? আমার নাম উজ্জ্বল নায়ক। কোন গ্রাম এটা? এটা মোহনপুর মন্দির। এটা হচ্ছে শ্যামসুন্দর জিউ মন্দির। শ্যামসুন্দর জিউ হচ্ছে আমাদের গৃহদেবতা। আমাদের বলতে এটা ঘোষাল এবং নায়ক যে গোষ্ঠী আছে, এদের গৃহদেবতা। ইনি দীর্ঘদিন ধরেই আমাদের মানে পূজা পেয়ে থাকেন এবং আমাদের সকল অনুষ্ঠানে, বিবাহ পৈতে, যাবতীয় যা অনুষ্ঠানে তিনি আমাদের সবসময় সঙ্গে থাকেন। তার আশীর্বাদেই আমরা আমাদের জীবন অতিবাহিত করতে পারি। তো এই মন্দির বহুদিন, আজ থেকে প্রায় 200-250 বছরের আগে মন্দির ছিল। সেই মন্দির ছিল চুন সুরকির মন্দির। তো সেই মন্দির আজ থেকে প্রায় 70-80 বছর আগে সেটা ধ্বংস হয়ে যায়। তারপরেতে আমাদের গৃহদেবতা বাড়ি বাড়ি পূজা পেতেন। আমাদের আর্থিক অবস্থা সেভাবে ভালো ছিল না, তো তার জন্য সেটা আমরা করে উঠতে পারিনি। তারপরে তারই আশীর্বাদে আমরা মন্দিরে তো নিজস্ব জায়গা ছিলই, সেখানে আমরা একটা মাটির মন্দির তৈরি করি। তো সেই মাটির মন্দিরেও প্রায় 20 বছর উনি পূজা পেয়ে থাকেন। তো তারপরে তারই ইচ্ছাতে আমরা আবার নতুন করে তার আশীর্বাদে একটা আমরা ইটের একটা মন্দির তৈরি করতে পারি এবং একটা পাকা নির্মাণ হলো। সেই পাকা নির্মাণে আজকে সেই ঠাকুরের গৃহপ্রবেশ হলো এবং এটা আমাদের কাছে আজকে অত্যন্ত আনন্দের, মানে খুবই আনন্দের দিন। এই মন্দির উপলক্ষে কি কি করা হচ্ছে আজকে? আজকে মন্দির উপলক্ষে প্রথম কথা, মন্দিরের গৃহপ্রবেশের যাবতীয় যা কর্ম আছে সেগুলো করা হচ্ছে। তার সঙ্গে একটা মহোৎসব আয়োজন করা হয়েছে, নাম কীর্তন হচ্ছে এবং তার সঙ্গে একটা হোলি খেলা আছে, একটা নগর কীর্তন বেরোবে, সেটা একটু পরেই হবে। তো পুরো গ্রামে ঘুরবে এবং গ্রামের আমাদের যতটুকু স্বার্থ সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে মন্দিরেতে। তারা সব একটুখানি সামান্য একটু ভোগ আরতি হবে, সেই তারা আহার করবেন। এটাই আজকের আয়োজন। মন্দিরের মহিমা কিছু জানা আছে? মন্দিরের মহিমা সত্যি কথা বলতে কি, আমরা খুবই ইতিহাস বিস্মৃত জাতি আর কি। মন্দিরে তেমন কিছু জানা যায় না। যারা জানতেন তারা 1-2 বছর আগেই তারা গত হয়ে গেলেন। তো আমরা যেটুকু জানি, মন্দির প্রায় 250-300 বছরের পুরনো। তো এবং মজুমদার ফ্যামিলি যিনি ছিলেন, সেখানে এনারই ভাই থাকেন ওখানে মজুমদার ফ্যামিলিতে। প্রতি বছর জন্মাষ্টমীর দিনে দোলের সময়তে তারা এখানে আসেন, সেই ভাই একসঙ্গে মিলিত হন, আবার তারা আসেন। নাম সংকীর্তন যখন হবে তখন আমরা আবার মজুমদার ফ্যামিলির যে ঠাকুর আছেন, এনারই যে ভাই, তার কাছে আমরা যাব। তো সেখানে তারা মিলিত হবেন, এরকমভাবে চলে আর কি। আর জন্মাষ্টমীর সময়তে এবং এই দোল পূর্ণিমাতে একটা অনুষ্ঠান আগে হতো, তো সেই অনুষ্ঠানটা প্রায় বন্ধ হয়ে গেছিলো।
আমরা আবার নতুন করে শুরু করব যদি তার আশীর্বাদ পাই আমরা। ভোগের আয়োজন আছে আজকে। আজকে ভোগের আয়োজন আছে। আপনার নাম পরিচয়? আমার নাম দেবপ্রসাদ ঘোষাল। আর মূলত কোন পরিবারে বললেন এটা? এটা মূলত হচ্ছে নায়ক পরিবার আর ঘোষাল পরিবার। আর রামকৃষ্ণ ঠাকুরের দেবতার নাম হচ্ছে শ্রী শ্রী শ্যামসুন্দর রাধারানী, এবং তার সঙ্গে বালগোপাল আছেন, আমাদের নারায়ণ আছেন। এনারা সকলেই একসঙ্গে পূজিত পাবেন। আজকে খুব আনন্দের দিন এই জায়গা থেকে যে মহিলারা সকলেই প্রতি বছরই এরকম সময়তে জন্মাষ্টমীতে মহিলারা সকলে আসেন, তারা নিজেদের মধ্যে আনন্দ ভাগ করে নেন, তারা সেই সময় ঠাকুরের আশীর্বাদ পান। হয়তো আগে একটু ছোটো করে হতো, কিন্তু এবার থেকে আমরা যেটা শুরু করবো একটা নতুন করে আরও ভালো করে করব, ঠিক আছে? যদি আমরা তার আশীর্বাদ পাই, নতুন করে ভালো করে আমরা করার ইচ্ছা রয়েছে।